হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। লাবণী ব্রহ্মাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি বিছানা দেখো কিছুই গোছাইনি, এই যে দেখতে পাচ্ছ। তো এখন বেজে গেছে 8:30। বাপি রান্নাটা করে আগে পাঠিয়ে দিলাম, তারপর গিয়ে এখন ঘরের সমস্ত কাজ করবো। আজকে এগুলো সমস্ত গোছানোর প্ল্যান আছে, দেখা যাক। দেখতে পাচ্ছ টেবিলটার কি অবস্থা হয়ে আছে। টেবিলটা এখানে আলনাটা খুবই খারাপ অবস্থা, সেই জন্য আজকে মানে ঘরটার ভালো করে সমস্ত গোছগাছ করবো, মানে ঘর গুছিয়েই কাটাবো বলতে পারো আজকের দিনটা। তো চলো আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি ঝটপট কাজে লেগে পড়েছি। ঘরের কাজ স্টার্ট করা মানে সবার আগে বিছানাটা ক্লিন করে নেওয়া। তো সেটা বাপির রান্নার আগেই হোক বা পরে, যেদিন যেমন টাইম থাকে সেই অনুযায়ী আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিই। যদি আগে টাইম থাকে তাহলে আগে গুছিয়ে নিয়ে রান্না করতে যাই, তারপরে গিয়ে যদি রান্না না হয় তাহলে আগে রান্নাটা করে নিয়ে তারপর আমি বিছানা গোছানোর কাজে হাতি। তো চলে এসেছি এখন বিছানাটা আগে গুছিয়ে নিতে। বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবলাম আগে একটু টিফিন করে নি, না হলে কিন্তু কাজে একদমই মন বসবে না। খিদে পেয়ে গেলে কাজ করতেও মন চাইবে না। সেই জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়ে আগে খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো না হয় সেরে নেওয়া যাবে। আর আজকে একটু রুটি আর একটু খেজুরের গুড় ছিল, তো সেই দিয়েই আজকে টিফিনটা সেরে নিলাম। তারপরে আবার চলে এসেছি ঝটপট করে কাজে হাত লাগাতে, নাহলে হয়েই উঠবে না। শীতকালের বেলা তো খুব তাড়াতাড়ি টাইম যেন চলেই যায়। আর এখন এই যে পার্সেল এসেছে একটা, সেই পার্সেলটা তোমাদের দেখিয়ে নিলাম। আর এই যে গোলাপটা তোমার দাদাভাই দিয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম। শুকিয়ে গেলেও সেটা আমি যত্ন করে এখানে রেখে দিয়েছি। এটা ভ্যালেন্টাইন্স ডে উইকেই তোমার দাদাভাই রোজ ডেতে আমাকে দিয়েছে। এই যে এই সাজিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জন্মদিনে তোমার দাদাভাই আমাকে নিজের হাতে বানিয়ে, এতে একটা শাড়ি, তারপর একটা গয়না, তারপরে আর কি দিয়েছিল, চকলেট দিয়েছিল। তো তোমরা মেবি ভিডিওতে দেখেইছো, আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছি, তো তোমরা আমার চ্যানেলে দেখতেই পারবে। তো এটা নিজের হাতে বানানো, বলছে চাইলে তো আমি ট্রে কিনেই দিতে পারতাম, কিন্তু না। তো দেখো জিনিসটা কত সুন্দর তৈরি করেছে, তাই আমি এটার মধ্যে একটা এই যে পেপার পেতে, আর এটা মানে সমস্ত সাজের জিনিস, টুকটাক জিনিসগুলো আমি এই টেবিলের মধ্যে রেখে দিই। কতটা কিউট, আমার তো খুব পছন্দ হয়েছে এটা। মানে এই ট্রেটা এত সুন্দরও বানিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে। তো চলো এখন বাকি ঘরটা গোছানো যাক তাড়াতাড়ি করে, এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এদিকে কাজগুলো করতে থাকি। এখন টেবিলটা গুছিয়ে নিয়ে এসেছি, আলনার নিচেটা গোছাতে। আর এই যে আমার অনেকগুলো লিপস্টিকের কালার জমেছে, সেই জন্য মানে একটা একটা করে নানা রকমের কালার কিনেছি, সেই কারণে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমার গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে গুছিয়ে নিয়েছি। এখন ওই শোকেসের ভিতরটা এখানটা বাকি আছে, এখানটা পরে বিকেলের দিকে বসে বসে গুছিয়ে নেবো। এইখানটা আপাতত গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে একদিন আমি শেয়ার করে দেবো যে এইটুকুনি জায়গার মধ্যে আমার কি কি জিনিস আমি রাখি, কি কি জিনিস এখানে থাকে। সমস্ত গোছানো কমপ্লিট, এখন যাবো স্নান করতে। তার আগে ভাবলাম 10-15 মিনিটের জন্য যেটুকু টাইম আছে সেইটুকু টাইমেই চুলটা একটু তেল দিতে হবে, কারণ বহুদিন হয়ে গেল চুলটা একদমই তেল দেওয়া হচ্ছে না। তোমার দাদাভাই দিয়ে দেয়, রাতের বেলা দিয়ে আর সকালের দিকে মানে শ্যাম্পু করে নিই আর কি। রাতে তেলটা দিয়ে রাখলে অনেকটা ভালো হয়, চুলটা স্মুথ হয়। তো কিন্তু কিছু করার নেই, কালকেও ভুলে গিয়েছিলাম, আমার দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু দিয়ে নিই, না হলে চুলটা ভীষণই রাফ হয়ে যাচ্ছে। আজকে শ্যাম্পু করারও আছে, সেই জন্য ভাবলাম যে 10-15 মিনিটের জন্য অন্তত দিয়ে রাখি, তাহলে অনেকটা ইয়ে হবে, সুবিধা হবে আর কি। আর হ্যাঁ, যে পার্সেলটা তোমাদের দেখালাম আমি, ওই পার্সেলটা কাল সন্ধ্যেবেলায় এসেছে। তো আমি ভাবলাম যে একবারে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, আর তারপরে পার্সেল মানে তোমাদের সাথে শেয়ার যখন করব তখনই আমি পার্সেলটা ওপেন করব। এটা প্রি ভ্যালেন্টাইন গিফটও বলতে পারো। তো চলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করব যে কি আছে। আমি স্নান টান করে চলে এসেছি, আর ঘর সমস্ত গোছাতে, ঝাড় দিতে দিতে, মুছতেই বেজে গেল 1টা। দেখো সারাদিনটা ঘর গুছিয়ে কেটে গেল। আজকে ভেবেছিলাম যাক এখানটা পরিষ্কার করবো, এখানটা তো পরিষ্কার হয়ে গেছে। আর ছাদে যাবো জামা কাপড়গুলো মেলতে, জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসি। চলো তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন তোমাদের সাথে একটু গল্প করা যাক। ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে চলে এসেছি। ছাদে না ভীষণই রোদ, মানে আগে তো কিছুক্ষণ দাঁড়ানো যেত, এখন মানে এতটা গরম পড়ে গেছে আর ছাদে মানে দাঁড়ানো যাচ্ছে না, মানে এত রোদ।
গরমের কারণে, সেই জন্য জামা কাপড়টা মেলে দিয়ে চলে আসলাম। আর এখন ভাবলাম তোমার সাথে আগে একটু কথা বলে নিই, তারপর পার্সেলটা দেখাবো যে কি পার্সেল এসছে। ছোটোখাটো একটা জিনিস, আর হচ্ছে গিয়ে এটা ভ্যালেন্টাইন্স গিফটই বলতে পারো। আর আমি না খুব অল্পেতেই খুশি হয়ে যাই, যাই কিছু তোমার দাদাভাই দিক না কেন, ভালোবেসে যেই যা কিছু ছোটোখাটো একটু জিনিস দিলেও আমার ভীষণই আনন্দ হয়, কারণ গিফট তো গিফটই, সেটা যাই হোক না কেন তার আনন্দ তো আনন্দই, তাই না? তো সেই কারণের জন্য কোনো ছোট গিফট হলেও সেটাতে আমি কিন্তু সেই একই রকম খুশি হই, যেটাতে মানে বড় গিফট দিলে ঠিক যেরকমটা খুশি হই, ছোট গিফট দিলেও কিন্তু সেই একই রকমটাই খুশি হই। তো সেই কারণে তোমার দাদাভাই যাই কিছু ছোটোখাটোই যদি জিনিস দেয় তাতেও আমি খুশি হয়ে যাই। তো জানো, আমি যখন খুব রাগ করি তখন মানে তোমার দাদাভাই আইসক্রিম নিয়ে আসে গরমকালে, শীতকালে আনে না, দিতে চায় না কিছুতেই খেতে। আর গরমকালে আমি যখনই একটু রাগ করি তখনই সেই দিনই তোমাদের দাদাভাই ঠিক আইসক্রিম আনবেই আনবে, আর আমি আইসক্রিমটা দেখেই হেসে ফেলি। কারণ এটাই আমি মানে অল্পেতেই খুশি যেমন হয়ে যাই, তারপরে আমার রাগ ভাঙানোটাও অতটাও কঠিন না। সেই কারণের জন্য একটা আইসক্রিম পেলেও আমি খুব খুশি হয়ে যাই, মানে যতই রাগ ঝগড়া হোক আইসক্রিমটা দেখলে পরেই আমি হেসে ফেলি। তো সেই কারণে ও জানে যে এইটা দেখলেও খুশি হয়ে যাবে, সেই কারণে ও আইসক্রিমই নিয়ে আসে যখন আমি রাগ করি। তো চলো এখন আর বেশি কথা বলবো না, আগে তোমাদেরকে পার্সেলটা ওপেন করে দেখাই যে কি দিয়েছে। চলো পার্সেলটা এখন ওপেন করা যাক। পার্সেলটা আমি জানি কি আছে, কারণ আমি অর্ডার করেছি, মানে আমার পছন্দ হয়েছিল সেটা তোমার দাদাভাই কিন্তু অর্ডার করে দিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে নাইকা থেকে অর্ডার করেছিলাম। এই দেখো টেন টেন, তো এই লিপস্টিকটা আমি অর্ডার করেছিলাম, এই যে দেখা যাক। দেখো গেট আপটাই কত সুন্দর, এই যে এবার দেখা যাক কি কালার। পিঙ্ক কালার, খুব সুন্দর এসছে, এই যে দেখো। এটা হচ্ছে, তো আমি তো ভীষণই খুশি। একটা ফুল পেলে কোন মেয়ে না খুশি হয়, তো গোলাপ পেয়ে আমি তো ভীষণই খুশি হয়েছিলাম। আর ওই যে গোলাপটা এখানে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে, তো তবু আমি যত্ন করে রেখে দিয়েছি। আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, থাকা বেল বাটনটিও টুম করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।